জাতীয়তাবাদী দল একটি বৃহত্তম দল। জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী বিগত 17 বছর ধরে স্বৈরশাসক বিরোধী আন্দোলন করেছিল, যে আন্দোলনে প্রায় 60 লক্ষ মামলা হয়েছিল, 60 লক্ষ আসামি হয়েছিল, প্রায় 1.5 লক্ষের উপরে মামলা, এবং অধিকাংশ ছিল গায়েবী মামলা। এই মামলার মাধ্যমে চরম নির্যাতন, চরম নির্মমতা পতিত শেখ হাসিনা সরকার বিএনপির উপর চালিয়েছিল। তো আজকে এই জাতীয়তাবাদী দল তারা সার্বিকভাবে একটা ক্রান্তিকাল পার করেছে। জুলাই আগস্টের বিপ্লবের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল 3 থেকে 4টি জেনারেশন, 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, কোনো নির্বাচনে এই তরুণ প্রজন্মে যে 4 কোটি মতন ভোটার হয়েছে তারা ভোট দিতে পারেনি। ফলে মানুষের ভোটাধিকারের একটা তীব্র আকাঙ্ক্ষা আছে যে আমার ভোটটা আমি দিব, আমি উৎসবমুখর পরিবেশে নিরাপত্তার সাথে আমার ইচ্ছা অনুযায়ী যাকে আমার ভালো লাগবে সেই প্রার্থীকে, সেই দলকে আমি ক্ষমতায় নিয়ে যাব। তারপরে সেই দলের কর্মকাণ্ডর ভিতর দিয়ে জনগণের যদি সে আস্থার জায়গাটা সংরক্ষিত না হয়, পরবর্তী নির্বাচনের মাধ্যমে আর কেউ ক্ষমতায় আসবে। সেই কারণে বিএনপি বলেছে যে দীর্ঘ যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে, বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক শক্তি আছে সবাইকে সম্মিলিত করে 31 দফা সংস্কারের রূপরেখা দিয়ে বিএনপি আগামী দিনে জনগণের জন্য কী করবে, এই জনবান্ধব জনকল্যাণমুখী কর্মসূচি কী কী নেবে, কৃষকের কথা, শ্রমিকের কথা, সাংবাদিকদের কথা, নির্বাচনের কথা, বিচার বিভাগের কথা, প্রশাসনের কথা, সর্বক্ষেত্রে সংস্কারের মধ্য দিয়ে যেগুলো অতি জরুরি সংস্কার, বিশেষ করে নির্বাচনমুখী যে সমস্ত কর্মকাণ্ড, সেই সংস্কার দ্রুততম সময়ের ভিতরে শেষ করে যেন একটি নির্বাচন দেয়। সে নির্বাচন যেন হয় অবাধ, সুষ্ঠু, সবাই মিলে একটা উৎসবমুখর পরিবেশে নিশ্চিন্তভাবে তার ভোটাধিকার প্রয়োগ করবে। বিএনপি বারবার বলে আসছে যে অতি দ্রুত অত্যন্ত জরুরি যে সমস্ত সংস্কার আছে যেগুলো নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে যেন নির্বাচন দেওয়া হয়। এবং নির্বাচন বিএনপি ডিসেম্বরে দাবি করেছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হলে পারে সকল পর্যায়ের মানুষ, এই 18 কোটি মানুষ ভোটদানের জন্য উন্মুখ হয়ে আছে। তারা ভোটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচিত করবে, তাদের দলকে নির্বাচিত করবে, কোন দলকে তারা সব সমর্থন করছে। যে সমস্ত দল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার বিভিন্ন ধরনের ক্যারিকাচারের মধ্যে আছে, তারাও তলে তলে কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে বলতে গেলে ওই এনসিপি নতুন একটা দল তৈরি, ছাত্রদের একটা দল, তারা এখন পর্যন্ত তাদের রুট লেভেলে কোনো জেলা পর্যায়ে তাদের কমিটি নাই, অফিস নাই। যারা নির্বাচন করবে সেই নির্বাচনের জন্য তাদের উপযুক্ত প্রার্থী নাই। একটি দল কখন তৈরি হয়, একটা কর্মী, একটা নেতা কখন তৈরি হয়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যখন সে মানুষের সাথে মেশে, মানুষের সুখ দুঃখের সাথে পাশে থাকে, মানুষের ভালোবাসা, মানুষের বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে তারা সে আশা পূরণ করার জন্য চেষ্টা করে, সেই পরীক্ষিত মানুষগুলোকে নিয়েই তো নির্বাচনের তারাই তো প্রার্থী হয় বা নির্বাচনের সেই ধরনের প্রার্থী এই নতুন ছাত্রদের দলে সেই রকমভাবে নয়। হ্যাঁ, অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে তাদের সম্পর্কে অনেক প্রচার আছে, অনেক কিছু মিডিয়াতে দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। বাট নির্বাচন হচ্ছে অত্যন্ত বাস্তবমুখী একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। হ্যাঁ, একটা কী বলে আরাম চেয়ারে থেকে, ক্ষমতার চেয়ারে থেকে জনগণের পালস বোঝা অত্যন্ত কঠিন। ফলে তারা নির্বাচনকে ভয় পায়, তারা যেন তেন প্রকারে ক্ষমতায় থেকে তারা এই নির্বাচন প্রক্রিয়াটাকে প্রলম্বিত করতে চায়। আরেকটি দল জামাত ইসলাম আছে, তারাও এই ধরনের বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ছাত্রদের ভিতরে গুপ্ত সংগঠনের নামে ঢুকে যেয়ে সেখানে তাদেরকে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাট আমি দেখেছি জামাতের অনেক জায়গায় পোস্টার আছে যে অমুকে সালাম নিন, অমুককে করেন, আগামী দিনের জনগণ দেখতে চায়। এবং তারা বিভিন্ন জায়গায়, জেলা, উপজেলা, পৌর জায়গাতে তাদের নেতাকর্মীরা অলরেডি মাঠে নেমে গেছে, বিভিন্ন রকম কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে এসেই যখন বিএনপি বলে তখন তারা সেখানে আবার তাদের আচরণটা উল্টা হয়ে যায়। আপনি দেখেন তারেক রহমান যখন দেশের বাইরে দেশে আন্দোলন ছিল, তখন রুট লেভেলের কোনো নেতা, রুট লেভেলের কোনো কর্মী, রুট লেভেলের কোনো অসহায় মানুষ, সে যে দলেরই হোক না কেন, সাহায্যের হাত তার দিকে বাড়িয়ে দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, এবং বিএনপি তাদের পাশে আছে। এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করেছে। অতএব নির্বাচনের জন্য আমরা সবসময় প্রস্তুত,
নির্বাচনে আমাদের একটা সিটে একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে, অর্থাৎ নির্বাচনকে আমরা ভয় পাই না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত। 5ই আগস্টের পরবর্তী পর্যায়ে সঙ্গে সঙ্গে তারেক রহমান দেশ জাতির উদ্দেশ্যে অত্যন্ত বাস্তবমুখী এবং অত্যন্ত একটি জরুরি বার্তা দিয়েছিলেন যে পরাজিতদের উপর যেন আমরা ঝাঁপিয়ে না পড়ি বা তাদেরকে যেন আমরা প্রতিহিংসার জায়গায় না নিয়ে যাই, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যেন আমরা কোনো রকম কর্মকাণ্ডে লিপ্ত না হই। তার এই কঠিন কঠোর বার্তাটা বাংলাদেশে 18 কোটি মানুষ গ্রহণ করেছিল এবং মানবিকতা দেখিয়ে ওই সময় আওয়ামী লীগের যে আশঙ্কা ছিল সেই আশঙ্কার কোনো কিছুই হয়নি, বরং তারা নিরাপদে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, বিভিন্ন কর্নারে থেকেছে এবং নিরাপদে দেশ থেকে পালিয়েও গেছে। প্রশাসনের অনেকের সহযোগিতায় যারা আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের অ্যাসপেন্সাররা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসেছিল, তারা তাদেরকে পালাতে সাহায্য করেছে।